ইফতারে প্রাণ জোড়ানো স্ট্রবেরি জুস। আর এই জুসটা এতটা লোভনীয়, এতটা ইউমি হয় খেতে, যা বলার বাহিরে। সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি একটা সময়, ইফতারের সময়। আর ইফতারের সময়টা কিন্তু এই জুসটা হলে সারা দিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায় এবং শরীরটা কিন্তু সতেজ এবং চাঙ্গা হয়ে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে, জাইন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে স্ট্রবেরি জুস। আর আমি যেভাবে শর্টকাট করে বাসায় বানাই, ঠিক একইভাবে যদি আপনারাও বানান, খেতে কিন্তু দারুণ ইয়ম্মি হবে। চলুন দেখা যাক আজকে আমি স্ট্রবেরি জুসটা কীভাবে বানাই। স্ট্রবেরি জুসটা এখানে আমি প্রথমে পাতা ছিল, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে 5 থেকে 6 বার কিন্তু ধুয়েছি, কারণ এটাতে অনেক বালি থাকে। আর এই বালি থাকার কারণে কিন্তু স্ট্রবেরি জুসটা কিন্তু খেতে ভালো লাগবে না, বালি বালি দাঁতের মধ্যে লাগবে। তো যাই হোক, আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এভাবে দেখিয়ে নিচ্ছি কতটা চকচকে হয়েছে। এবারে আমি কিছুটা করেছি, কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবং কাঁচি দিয়ে যদি আমি না কাটি তাহলে ব্লেন্ডার করতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো ব্লেন্ডারের জারে কিন্তু আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটাতে আমরা জুস করি ঠিক সেটাতেই নিয়েছি, আদা রসুনেরটা কিন্তু না। তো এই তো আমি কিন্তু জুসটা করে নিচ্ছি। এখন আমি কিন্তু দুধটা দিয়ে দিব। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি, এখন আমি পাউডার দুধটা দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব নিয়ে নিয়েছি এবং চিনিটা কিন্তু আমি আমার জুস আন্দাজে দিব, কিন্তু চিনিটা কিন্তু পরিমাণে বেশি হতে হবে, নয়তো স্ট্রবেরিটা টক থাকলে কিন্তু জুসটা টক টক থাকবে, তো আবার খেতে ভালো লাগবে না। মিষ্টিটা একটু বেশি হলে এই টকে আর মিষ্টি কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর হয়। তো এই তো আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটা চায়ের দুধ। এটা দিলে কিন্তু অনেক ভালো হয় খেতে, আর অনেক ঘনত্বটা বেশি হয় আর অনেক কিন্তু ইয়ম্মি লাগে। তো এই তো আমি কিন্তু অর্ধেকটা করে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু আমি হাফ করেছি এবং হাফ রেখে দিয়েছি। তো এই তো আমি কিন্তু ব্লেন্ডার করে এসেছি, কিন্তু সেটা আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করিনি। আপনারা তো জানেন ব্লেন্ডার কীভাবে করতে হয়। তো যাই হোক, এই তো আমি কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি। আর আমরা 4 জন পরিবারে, তো পরিবারের 4 জনের জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু ঠান্ডা দুধ আমি দেই নাই, এখানে গরম আছে দুধটা, হালকা গরম হয়ে এসেছে তখনই কিন্তু আমি ব্লেন্ডারটা করেছি। ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা খেলে ঠান্ডা লাগতে পারে, সেজন্য বেশি একটা করিনি। হ্যাঁ, যারা আইস খান আমার মতো, তারা কিন্তু এখানে আইস দিয়েও খেতে পারেন, আইসটা দিলে কিন্তু ভালো আসে। আর বরফ আমি এভাবে সবসময় চিবিয়ে খাই, সেটা আপনারা সবাই জানেন। আর আমি বাচ্চাদের জন্য এটা স্কিপ করেছি, কারণ বাচ্চারা কিন্তু ঠান্ডা পানির খুব পাগল থাকে, আর সেটার কারণে বাচ্চারা ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য কিন্তু এই উদ্যোগটা আমি দেখাইনি। যাই হোক, এখন কিন্তু পরিবেশন করে নেব। আগে সাজিয়ে নিচ্ছি স্ট্রবেরি, এভাবে আমি কাঁচি দিয়ে কেটে গোল গোল করে আমি কিন্তু প্রত্যেকটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এটা দিলে হয় কি, একটা সৌন্দর্যতা বজায় থাকে আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো বড় মেয়ে কিন্তু পাইপ নিয়ে এসেছে, ও বলেছে পাইপ দিয়ে খাবে। তো আমি কি করেছি, এভাবে কিন্তু ভিডিওটা করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর প্রতি রোজাতেও কিন্তু এরকম আমি করে খাই, এবং গরমের সময় এই ডেজার্টটা বানিয়ে আমি কিন্তু বাসায় খাই, এটা কিন্তু অনেক ক্লান্তি দূর করে। এখন আমি কিছুটা ফ্রিজের মধ্যে রাখবো, তো বোতলে নিয়ে নিচ্ছি। আর বোতলে এভাবে নিলে পড়ে যাবে, সেজন্য আমি একটা খাক দিয়ে এটা নিচ্ছি যাতে এটা বাইরে পড়ে না যায়। তো এই তো আমি কিন্তু সবগুলো এভাবে বোতলের মধ্যে ঠেলে দিয়েছি, এবং এটা প্রতিদিন আমি খেতে পারবো। বিভিন্ন ডেজার্ট এবং ফলের ডেজার্ট নিয়ে, কাস্টার্ড নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবো। তো প্রতিদিন ভিডিও দিতে হয়, প্রতিদিনই কিন্তু আমি ভিডিও দিয়ে আপনারা আমাকে তো উৎসাহিত জাগান, প্রতিদিন ভিডিও দিতে বলেন, তাই প্রতিদিন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। আপনারা খুশি থাকলে আমিও খুশি। তো এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে
কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট এবং আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনুপ্রাণিত জাগায় মনের মধ্যে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবার জন্য মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আর অবশ্যই আমার নতুন ভিডিওর জন্য আপনারা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই, টাটা অ্যান্ড টেক কেয়ার। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।